হয়েছে সেটা আমার কাছে একটা খুব ভালো আর এক্সাইটিং খবর অ্যাজ আ ফ্যান গার্ল, যে আমার খুব ভালো লাগছে যে আমি কোয়েলদির সাথে কোনো একটা প্রজেক্টে অ্যাসোসিয়েটেড টুগেদার। আর অফকোর্স দিস ইজ মাই ফার্স্ট টাইম স্টার জলসা মহালয়া, সো খুবই খুবই এক্সাইটেড, খুবই নার্ভাস। জানতে চাই যে দর্শকের কেমন লাগলো। খুব ভালো লেগেছে। এটা আমার তৃতীয়বার স্টার জলসায় মহালয়া, এবং প্রতিবারের মতনই এবারেও ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে আমি কাজ করেছি, কারণ মা দুর্গা হওয়ার একটা অন্য রকমের একটা অনুভব, একটা অন্য রকমের অনুভূতি কাজ করে, এবং সেটা নিয়ে আমি আমার যেদিন শুটিং ছিল সেদিন কৌশানি ছিল না, কিন্তু পরে আমি যখন ওর পারফরমেন্সটা দেখলাম, কারণ আমার ডাবিং হয়ে গেছে, তখন আমি যখন ওটা দেখছিলাম তখন ভীষণ ভালো লেগেছে। আর আমি পার্সোনালি একটু আগেই আমি ওকে বললাম যে ভীষণ ভীষণ ভালো কাজ করেছে সে, এবং বাকি সবাই মানে অনেক মা দুর্গার অনেক রূপ, প্রত্যেকেই এত সুন্দর কাজ করেছে। অনেকে ক্যামেরার সামনে হয়তো দেখতে পাওয়া গেছে, আবার অনেককে দেখতে পাওয়া যায়নি, কিন্তু দ্য এন্টায়ার টিম অফ মহালয়া ওয়াজ ফ্যান্টাস্টিক। তো খুব আনন্দ করে আমরা কাজ করেছি। দেখো, মহিষাসুর মর্দিনীর কাছে আমার মনে হয় যে ওটা আমার সব থেকে এক্সট্রা, ওই সেই শক্তি, সেই পাওয়ার, যে স্ট্রেংথ নিয়ে সে আসে অশুভকে বিনাশ করতে এবং শুভের জয়, এবং সেটা নিয়েই আমার মনে হচ্ছে মা দুর্গা মানে তো তাই, মানে যেখানেই আমি যেটা একটু আগেই বললাম, যত কষ্ট যত দুঃখ হোক না কেন, কিন্তু মা আসছেন মানে সব ঠিক হয়ে যাবে, সব আবার আনন্দ হবে, সবাই শান্তিতে থাকবে, আনন্দে থাকবে, এটাই একটা 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 আশা, এটাই ভরসা ওনার ওপর সবসময় থাকে। তো তাই জন্য আমার মনে হয় মা দুর্গা হওয়ার যে কোনো রূপই আমার ভীষণই এক্সাইটিং লাগে, কিন্তু মহিষাসুর মর্দিনীর ব্যাপারটা আমার মনে হয় একটা এক্সট্রা স্ট্রেংথ একটা কাজ করে, একটা এক্সট্রা পাওয়ার এসে যায়, যে অশুভের বিনাশ হোক এবং পৃথিবীতে শান্তি আসুক এবং আনন্দ হয়ে উঠুক পুরো পৃথিবীটা। সো আমার এখানে দুটো রূপ আছে, মানে দুই কল্পে অ্যাকচুয়ালি অসুর বিনাশ হচ্ছে। সেখানে আমার একটা মহিষাসুর মর্দিনী লুক আছে আর একটা ভদ্রকালীর লুক আছে। সো মহিষাসুর মর্দিনী প্রোমোটা আই থিঙ্ক এখনও বেরোবে, বাট ভদ্রকালী লুকটা তোমরা দেখেছো। সো আমি যেটা বললাম যে এরকম কোনো মাইথোলজিক্যাল ক্যারেক্টার করা এটা একটা অনেক বড় ভাগ্য, অ্যান্ড সেখানে এটাকে জাস্টিস করতে হলে মানে তোমাকে না ভেতর থেকে করতে হবে পুরোটা, মানে ইউ হ্যাভ টু ফিল ইট, তোমাকে নিজের মধ্যে ভাবতে হবে যে তুমি মানে যেভাবে আমরা দেখে আসি, আমরা ভগবানের কাছে যেভাবে সব একদম স্বচ্ছতার সাথে সবটা চাই, ঠিক সেইভাবেই মায়ের কথা ভেবে মাকে স্মরণে রেখে তোমাকে মানে করতে হবে অভিনয়টা। সো আই থিঙ্ক আই ডিড ইট উইথ অনেস্টি। আর আমার মনে হয় যে মানে ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং, মানে আমার প্রথম হারনেস শট দিয়েছি আমি মহালয়ায়। সো আমার কাছে এটা চ্যালেঞ্জিং ছিল, আর আমি এই মহালয়া করা আমার হচ্ছে অভিজ্ঞতার জন্য। সো সেটা আমার কাছে সারা জীবন মনে রাখার মতন। সববারই মানে ভীষণ ভীষণ, আমি কোনোবারই বলতে পারবো না যে একটু কম ছিল, সেরকম নয়, প্রত্যেকবারই এক্সাইটমেন্ট একটা তুঙ্গে থাকে, যে না আমি সেই কলটা পাই যে মহালয়া হবে এবং আবার সেই মা দুর্গার রূপে, তো সেটা একটা দারুণ একটা অন্য রকমের একটা এক্সাইটমেন্ট, অন্য রকমের উন্মাদনা কাজ করে, এবং সেটাই এবারেও তাই হয়েছে। এবারে যদিও পার্বতী আসছে, সব একদম পুরো তার পরিবারকে নিয়ে, সংসারকে নিয়ে পুরো সে আসছে, এবং বাচ্চাদের অনেক প্রশ্ন তাদের উত্তর দিতে দিতে আসছে, সে কে সে কি অনেক কিছু, ভদ্রকালীর ব্যাপারেও কথা বলে, সে আদ্যাশক্তির ব্যাপারেও কথা বলে, সে পার্বতীর ব্যাপারেও কথা বলে। তো এখানে পার্বতীর রূপে যে যে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা অনেকটা ন্যারেশন আছে, পার্বতীর রূপে অনেক অনেক ন্যারেশন, আদ্যাশক্তির রূপেও আছে। তো খুব ভালো করে, খুব আনন্দ করে ওই, আর মহিষাসুর মর্দিনীর ব্যাপারটাই তো আলাদা সেখানে, মানে মনে হয় যে সেই পাওয়ারটা আমার মনে করতে করতে ওই যখন আমরা রেডি হই, এই রেডি হওয়ার মধ্যে থেকেই আমার মনে হয়, শুধু আমার কেন, আমার মনে হয় যারা রেডিও করে, যারা মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার্স, মানে কস্টিউম আর্টিস্ট, তারা সবাই কিন্তু না একটা একটা আমাদের না মধ্যে একটা অন্য রকমের পাওয়ার, একটা অন্য রকমের উত্তেজনা কাজ করে ওই সময়টা।
শেষে শুধু এটাই বলবো হ্যাঁ, দর্শককে যে 21শে সেপ্টেম্বর একদম দেখতে ভুলবেন না মহিষাসুর মর্দিনী মাতৃরূপেণা সংস্থিতা ভোর 5টার সময় স্টার জলসাতে। খুব ভালো। আই থিঙ্ক মহালয়া ইটসেলফ একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, যেটা আমরা সচরাচর তো ওরমভাবে আমরা গয়না গাটি অত সুন্দরভাবে সে থাকি না। আই থিঙ্ক ইটস আ টিম এফোর্ট, মানে স্টাইলিস্ট থেকে ডিজাইনার থেকে মেকআপ আর্টিস্ট এভরিওয়ান, আই থিঙ্ক পুরো চ্যানেল এন্টায়ার টিম একটা লুক ক্রিয়েট করতে যে এফোর্টটা দেয়, ওর যে পুরো প্রসেসটা, আমার তো পুরো ফ্যামিলি আছে এবার মহালয়ায়, আমার বর, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি এবার মহালয়াতে আছি। আই থিঙ্ক খুব ভালো লেগেছে আমার। আচ্ছা, মহালয়া মানে তো ইমোশন একটা, এবার It সেই is. ছোটবেলা থেকে আমরা সেটা দেখে আসছি, শুনে আসছি, তোমরাও সেটা। তারপর যখন এখানে অংশগ্রহণ করতে হয় এই মহালয়াতে, তুমি একটা পার্ট হয়েছো, এইটা কিরকম এক্সপিরিয়েন্স লাগে, কতটা এক্সাইটেড তোমরা থাকো? না, আমার এক্সাইটমেন্ট একটু বেশি, কারণ কি জানো তো, মানে এটা আমি প্রায় মহাদেব, এই জাস্ট আই ওয়ান্টেড টু প্লে মহাদেব ফর দ্য পাস্ট 16 years, এবার যতবার আই টোল্ড দেম, যতবার নো নট ম্যানিফেস্টেশন, অ্যাকচুয়ালি ইট হ্যাজ নট ওয়ার্কড আউট সামহাউ, But now it has, so it's a manifestation. Yes, it has somehow worked out after 16. This is special for me. This is actually special for me. আমার জন্য স্পেশাল এটা। তোমার ক্ষেত্রে যখন তুমি মানে এটা ভাবোই যে মহালয়াতে একটা অংশ হবো, না, আমার মহালয়াটা হচ্ছে আমি আমার দাদু দিদার সাথে ছোটবেলা মহালয়া শুনতাম, তখন যেগুলো বুঝতে পারতাম না, আদি বুঝতে পারতাম না, তখন দাদু দিদা বোঝাতো, আর তখন মহালয়া না শোনা হতো, মানে এখন তো মানে দেখা ব্যাপারটা হয়ে গেছে, তখন শোনা মানে তখন যে শুনতাম, তখন আমার মনে হচ্ছে ভোরবেলা দাদু দিদা বাবা মা জেঠু জেঠু তো কাম ফ্রম আ জয়েন্ট ফ্যামিলি, ওরা চা খেতে খেতে মহালয়া শুনতো, আমরা ভাই বোনরা বসে বসে শুনতাম। তো ওইখান থেকে আমি যে এখন মহালয়াটা পার্ট, আই থিঙ্ক অনেক বছর ধরেই মহালয়া করছি, দিস হ্যাজ বিন মাই ফিফথ ইয়ার মহালয়া করছি, তো আই থিঙ্ক ইটস আ প্রিভিলেজ অ্যান্ড আই এম সো গ্রেটফুল যে চ্যানেল ভেবেছে আমি কোনো একটা দেবী রূপে আসতে পারবো। আচ্ছা মহালয়ার আফটার এফেক্টটা কি, মহালয়া করার পাঠ হওয়ার আফটার এফেক্টটা কি থাকে? পরশুরাম টোটালি tolerating the two little beauties ও which we ইয়েস, have. লক্ষ্মী গণেশ যারা এই মহালয়া ছিল, একদমই লক্ষ্মী গণেশ না, ওই যে ঝকটা হয় ওইটা ব্যালেন্সিং ইন করাটা, ওইটা হচ্ছে আফটার এফেক্ট অফ ইট। আচ্ছা, দেবদেবী হিসেবে যখন পুজোয় প্রেজেন্ট করতে হয়, নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে হয়? We are প্রিপারেশন, very good looking people, we don't need to do all these things, we are very good looking হি ইজ people. ভেরি Trust গুড me. লুকিং, ও No, 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 নিয়েরটা we- বলছে, we both are very good আমি looking people. একদম We- আমার চলছি we না। don't need to take any preparations, trust me. না না, আই We just নিড need টু, to stand. এটা ও নিজের কথা বললো, এটা একদমই ভীষণ হাম্বল ভাবে নিজের কথা বললো, This is really important. বাট দেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দর্শকদের এইটাই বলবো যে আমরা আরও অনেকেই মিলিয়ে এবার মহালয়া করছি 21 তারিখে ভোরবেলা, প্লিজ দেখবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।